বেরিয়ে গেল আসল রহস্য। 1967 সালে কলকাতায় নেতাজি ফিরেছিলেন। এই দাবিটা ভারতের অন্যতম আলোচিত রহস্যের অংশ, যা জড়িয়ে আছে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং তথাকথিত গুমনামি বাবার পরিচয় নিয়ে দীর্ঘ বিতর্কের সাথে। নিচে ধাপে ধাপে আমরা তথ্যগুলো তুলে ধরছি। এই দাবির উৎস কোথায় এবং প্রমাণ কতটা শক্ত? এই তথ্য মূলত বলছে 1945 সালে তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। তিনি ছদ্মবেশে ভারতে ফিরে আসেন, দীর্ঘদিন গোপনে থাকেন, বিশেষ করে উত্তরপ্রদেশের ফৈজাবাদে গুমনামি বাবা নামে। 1967 সালে নাকি তিনি গোপনে কলকাতাতেও এসেছিলেন, কিছু ঘনিষ্ঠ মানুষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এই বক্তব্যের বেশিরভাগই এসেছে গুমনামি বাবার আশেপাশের কয়েকজন অনুসারী, চিঠিপত্র এবং ব্যক্তিগত স্মৃতিচারণ থেকে, সরকারি নথি নয়। ফৈজাবাদের রাম ভবনে বসবাসকারী এক রহস্যময় সন্ন্যাসীকে অনেকে নেতাজি বলে দাবি করে। কারণ হিসেবে বলা হয় তার কণ্ঠ, লেখার ভঙ্গি, ইংরেজি ও বাংলা জ্ঞান, নেতাজি সম্পর্কিত বহু ব্যক্তিগত জিনিসপত্র, বহু চিঠিতে আইএনএ, আন্তর্জাতিক রাজনীতি এবং নেতাজির ব্যক্তিগত পরিচিতদের প্রসঙ্গ। কিন্তু ডিএনএ বা ফরেন্সিকভাবে নিশ্চিত প্রমাণ কখনো প্রতিষ্ঠিত হয়নি। 1967 সালে কলকাতায় আসার গল্প, এই অংশটি সবচেয়ে দুর্বল এবং বিতর্কিত। বলা হয় তিনি নাকি ছদ্মবেশে কলকাতায় আসেন। কিছু পুরানো ঘনিষ্ঠ ব্যক্তি তাকে চিনেছিলেন, কিন্তু নিরাপত্তা ও রাজনৈতিক কারণে বিষয়টি গোপন রাখা হয়। সমস্যাটি হলো কোনো ট্রেন, ভ্রমণ, কোনো রকম রেকর্ড নেই, কোনো সরকারি নজরদারি রিপোর্ট নেই, কোনো ছবি নেই, সবই মৌখিক সাক্ষ্য বা পরে বলা স্মৃতি। ঐতিহাসিক গবেষণায় এগুলোকে হিয়ারসে বা শোনা কথা হিসেবে ধরা হয়। তদন্ত কমিশন কি বলছে? মুখার্জি কমিশন, এই কমিশন গুমনামি বাবা বিষয়টি খতিয়ে দেখে। গুরুত্বপূর্ণ কতগুলি পয়েন্ট আপনাদের সামনে। বিমান দুর্ঘটনায় মৃত্যুর প্রমাণ প্রশ্নবিদ্ধ, কিন্তু গুমনামি বাবা সমান নেতাজি মাইনাস এটা প্রমাণিত নয়। 1967 সালে কলকাতায় আসার কোনো নির্ভরযোগ্য প্রমাণ পায়নি। ভারত সরকার এই রিপোর্ট গ্রহণও করেনি। বেশিরভাগ পেশাদার ইতিহাসবিদের মতে 1967 সালে নেতাজি কলকাতায় ফিরেছিলেন এমন দাবির পক্ষে কোনো ডকুমেন্টেড ঐতিহাসিক প্রমাণ নেই। এটি নেতাজি রহস্যের জনপ্রিয় লোককথার অংশ, প্রমাণভিত্তিক ইতিহাস নয়। তাহলে এই গল্প এত জনপ্রিয় কেন? কারণ নেতাজির মৃত্যু রহস্য, তার ব্যক্তিত্ব কিংবদন্তি তুল্য। কারণ নেতাজির মৃত্যু রহস্য, তার ব্যক্তিত্ব কিংবদন্তি তুল্য। মানুষ বিশ্বাস করতে চায় তিনি বেঁচে ছিলেন। গুমনামি বাবার রহস্য এই বিশ্বাসকে আরো উস্কে দেয়। নেতাজি 1945 সালে মারা যাননি। গুমনামি বাবাই কি নেতাজি? কিন্তু প্রমাণিত নয়। 1967 সালে কলকাতায় এসেছিলেন, কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। তবে বর্তমানে কুণাল বোসের লেখা সুভাষ ফিরেছিলেন, এই গ্রন্থটি যদি আপনারা নিশ্চিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পড়েন, তাহলে আপনাদের সামনে একেবারে প্রমাণিত হয়ে যাবে নেতাজি দেশে ফিরেছিলেন এবং তিনি দেশেই থেকেছিলেন। সো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। জয় হিন্দ, বন্দে মাতরম।